বস, এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট শো ডাব্বা কাটল নিয়ে, যেখানে আছে টোটাল 7টা এপিসোড। প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। তো কেমন হলো এই শোটা? আমি এই শোটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে প্রোমোটা ভীষণ প্রমিসিং ছিল এবং এরকম একটা প্লট, তো এটাকে একটা খুব ভালো সিরিজ হলো। আমাকে যদি এক লাইনে রিয়াকশান, তো আমি বলবো এর আইডিয়াটা ভীষণ পোক্ত, পারফর্মাররা ভালো, বাট এই শোটা কখনোই খুব ভালো একটা সিরিজ নয়। বাট এই শোটার মধ্যে ভালো দিক ডেফিনেটলি রয়েছে। আমি গল্পটা একটু করে বলছি। এখানে এই যে ডাব্বা কাটলের যে ব্যবসাটা, সেটা দুজন মিলে চালাচ্ছে এবং একজনের একটা পাস্ট রয়েছে, শাবানা আজমির যে ক্যারেক্টার। অপরদিকে গজরাজ রাওয়ের যে ক্যারেক্টার, সে একটা ইনভেস্টিগেট করছে এবং কিভাবে এই দুটো পাথ চলবে এবং আলটিমেটলি কোন জায়গাতে পৌঁছাবে, এই নিয়েই হচ্ছে ডাব্বা কাটল। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে যাও, গিয়ে শোটা দেখো। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই শোয়ের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। এই শোটা এমন শো হয়নি যেটা একটা খারাপ সিরিজ, আবার এমনও শো হয়নি যেটা একটা খুব ভালো শো। এই শোটা একটা ঠিকঠাক শো, তুমি দেখলে ভুলে গেলে এরকম। কিন্তু এই শোটার মধ্যে পোটেনশিয়াল ছিল, এই শোটা হেভি হতে পারতো। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এর আইডিয়াটা, এর যে গল্পটা, সেটা ভালো। এবার সিরিজের ক্ষেত্রে গল্পটা শুধু ভালো হলে হবে না, তো ঠিক আছে, মানে সব ক্ষেত্রেই চিত্রনাট্য প্রপারলি ব্লেন্ড হতে হবে। এর আইডিয়াটা ভালো এবং কিছু পার্ট পিছে তোমার মনে হবে যে শোটা না ভালো হচ্ছে আবার পড়ছে, ভালো হচ্ছে আবার পড়ছে। তো স্ক্রিন প্লেতে সমস্যা আছে, সেটা তোমরা পরে আসছি। বাট এর যে গল্পটা, আইডিয়াটা, সেটা কিন্তু খুব ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে, এই শোতে পারফর্মাররা প্রত্যেকে ভীষণ ভালো কাজ করেছে। প্রথমেই যার কথা বলবো সেটা শাবানা আজমি। তার ক্যারেক্টারটা ভীষণ ভালো। এবার সেই চরিত্রটাকে নিয়ে ব্যাপক কিছু করা যেতে পারতো। তার পারফরমেন্সে টেনে দিয়েছে, বাট চরিত্রটা আরও ভালো লেখা হতে পারতো। দ্বিতীয় হচ্ছে, এখানে জ্যোতিকার যে ক্যারেক্টার, তার চরিত্রটাকে প্রথম দিকে খুব হাফ বেকড রাখা হয়েছে, পরেও যে খুব জোরালো হয়েছে এমন নয়, তবে তার পারফরমেন্স ভালো। গজরাজ রাও, এখানে গজরাজ রাও আমার মনে হয় এই শোয়ের জান। সে তার ক্যারেক্টারটাকে সব থেকে ভালো করে লেখা হয়েছে। তার লুকস যেরকম, চরিত্রটার যেরকম ম্যানারিজম, যেরকমভাবে সে কথা বলে, যেরকম জিনিসপত্র সে করে, খুব খুব ভালো। এখানে শালিনীর কথা বলি বা নিমিষা, বা বলি এখানে সাই থামঙ্কর, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। একইভাবে এখানে জিউ সেনগুপ্ত, তার সাথে জ্যোতিকার মেবি 5 বা 6 নম্বর এপিসোড এটা ঝগড়া হবে। সেই জায়গাটায় জিউ সেনগুপ্ত আর জ্যোতিকার পারফরমেন্সটা দেখো, খুব ভালো কাজ করেছে এরা। এই শোটা এঙ্গেজিং। শোটা না কোনো জায়গা তোমায় খুব বোর করে না। সাবপ্লটস আছে, কিছু আননেসেসারিও আছে, বাট শোটা এঙ্গেজিং। শোটা তোমার বোরিং লাগবে না। এবং শোয়ের শেষের যে 2টো এপিসোড, সেখানে শোটা বেটার হয়ে যায়। শোয়ের মেকিং ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, এবং শোতে কিছু ডায়ালগস রয়েছে যেগুলো কিছু কাজকে হোমাজ দেওয়া, এবং সেই পার্টিকুলার জায়গাগুলো বেশ বেশ ভালো। এছাড়াও এদের প্রত্যেকের লাইফের যে ক্রাইসিসটা দেখিয়েছে, সেগুলো হয়তো সারফেস লেভেলে আছে, বাট প্রথম দিকে আমাদের সেগুলোই একটু ভালো লাগে। তো ওভারঅল ডাব্বা কাটল একটা ডিসেন্ট সিরিজ। তুমি একবার শোটাকে অবশ্যই দেখতে পারো। এবার কেন এই শোটা খুব ভালো হয়নি? প্রথম হচ্ছে, এই শোয়ের প্রথম যে 3টে এপিসোড, এই যে এদের ডাব্বা কাটলের ব্যবসাটা কেমন চলছে, সেখানে এরা কিভাবে কাজটা শুরু করেছিল, কোথায় পৌঁছালো, এর সাথে গাঁজা কীরকমভাবে ইনক্লুড হলো, ড্রাগস কীরকমভাবে আসলো, এটা না খুব পোক্তভাবে আসে না। মানে যেটা প্রোমো দেখে মনে হচ্ছিল যে এই ব্যবসাটা শুরু হওয়ার পিছনে একটা বিশাল বড় রিজন থাকবে, ধাপে 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 সেটা উঠবে। না, ডাব্বা কাটল ওরা কত বড় জোনে করছে, কিভাবে হচ্ছে, সেটা প্রথম দিকেই এস্টাবলিশ হয়নি। ফলে সেই জিনিসটা আমাদের কখনো হুক করতেই পারে না। এবং যে রিজনটা দেখানো হয়েছে, সেটা তো আমি একদমই কনভিন্স হইনি। মানে সেটা যদি আস্তে আস্তে এমন হলো যে এরা ওই বদমাশ কোম্পানির মতো, যে একটা জিনিসটা বুঝতে পারলো যে এটা একটা খারাপ পথ, কিন্তু এটাতে পয়সা রয়েছে, লোকের নিড এটা, এবং সেটাতে ওরা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হচ্ছে। বা এখানে শাবানা আজমির যে গল্পের লাইনটা চলছে, সেটা যেরকমভাবে আসছে, মানে সেগুলো না কোনোটাই ভীষণ কনভিন্সিং নয়। এঙ্গেজিং বলে আমরা দেখে নিচ্ছি, বাট সেটার মধ্যে প্রচুর ডেপথ আছে এমন নয়। এই শোটা বলছি তো, একটা ব্রেকিং ব্যাডের মতো কিছু হতে পারতো, সেটা হয়নি। তার কারণ হচ্ছে স্ক্রিন প্লে মজবুত নয়। প্রথম দিকে শোটা কোথাও একটা গিয়ে যেন হারিয়ে হারিয়ে যাচ্ছে, কোথাও একটা গিয়ে ট্র্যাকে যেন উঠছে না, যে কারণে আমার মূল সমস্যাটা হয়েছে। পরবর্তী যেটা সমস্যা, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ব্যাক স্টোরি দিয়েছে। জিউ সেনগুপ্তর, শালিনীর যে হাজব্যান্ড তার, এখানে শালিনীর ক্যারেক্টারটার, বা হচ্ছে এখানে শাবানা আজমির যে ক্যারেক্টার তার, কিন্তু ব্যাক স্টোরিগুলো হাফ বেকড।
এবং ব্যাক স্টোরিগুলো যখনই দেখানো হচ্ছে আমাদের মনে হচ্ছে আমরা স্কিপ করে দেখি। গজরাজ রাও বাদ দিয়ে আমাদের কারো ওই ব্যাক স্টোরিটার মধ্যে বা ওর গল্পটার মধ্যে পার্সোনাল ক্রাইসিসে আমাদের কোনোভাবে ইন্টারেস্ট গ্রো হয় না, যে কারণে আরও সমস্যা হয়। এবং এই যে চক্রটা, সেখানে একজন ডন বসে রয়েছে, সে এদেরকে ব্ল্যাকমেল করছে, এরা সেটার মধ্যে ইনক্লুড করছে নিজেদেরকে। একজন যার হচ্ছে ব্যবসাটা কোনোভাবে চলে না, সেও এটার মধ্যে টাকাগুলো হোয়াইট করার জন্য পার্টিসিপেট করছে। বিষয়পত্রগুলো না খুব জানা ট্রুপস, ফলে ওখানেও যে খুব নতুনত্ব কিছু আমরা দেখতে পাচ্ছি বা খুব মজা পাচ্ছি এমনটা হয় না। আমি বললাম দুটো লাইন চলছে, একদিকে ইনভেস্টিগেশন এবং আরেকদিকে হচ্ছে এদের এই বিজনেসটা, সেখানে একের পর এক হার্ডেলস আসছে। তো এই দুটো লাইন যেরকমভাবে চলছে, সেখানেও তুমি বিশাল ডেপথ, বিশাল ডিটেলিং, বিশাল রিসার্চ পাচ্ছ না। ফলে গোটা বিষয়টা একটা স্তর অবধি গিয়ে সীমিত, যে কারণে আমি খুব বেশি কিছু চমক পাইনি। বাট শেষের দিকটা একটু বেটার হয়ে যায় বললামই আমি। ওভারঅল ডাব্বা কাটলের মধ্যে ভালো দিকও যেমন রয়েছে, খারাপ দিকও রয়েছে। এই কারণে এটা কোনো ব্যাপক বা খুব ভালো সিরিজ হয়নি, একটা ঠিকঠাক ডিসেন্ট সিরিজ হয়ে রয়ে গেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।